নমস্কার, দেখতে থাকুন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিউজ ক্রাউড বাংলায়। জাতিগত সংঘর্ষে রক্তাক্ত মণিপুর। রাজ্যের মেইতেই ও কুকি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণ স্থানীয় আদিবাসীদের জমির অধিকার। সম্প্রতি সরকার সে রাজ্যের মেইতেই সম্প্রদায়কে মেইতেইদের উপজাতিদের তকমাভুক্ত করতে প্রস্তাব দেয়, আর সে রাজ্যের কুকি সম্প্রদায় তার প্রতিবাদ করে। তাই নিয়ে দুই উপজাতির মধ্যে শুরু হয় সংঘর্ষ, যা সমস্ত মণিপুর জুড়ে ছড়িয়ে পড়ে। জনজাতি অধ্যুষিত মণিপুরে সহিংসতা শিকার ওই তিন নারী ছিলেন কুকি সম্প্রদায়ের এবং তাদের ওপর হামলাকারীরা মেইতেই জাতিগোষ্ঠীর। গত ৩রা মে মণিপুরে দাঙ্গা শুরু হওয়ার পর হামলা থেকে বাঁচতে তারা রাজধানী থেকে দূরের থৌবল জেলার নংপোক সেনমাই থানার একটি গ্রামে আশ্রয় নেন। থানা থেকে ওই গ্রামটির দূরত্ব কয়েক কিলোমিটার। কর্মকর্তারা জানান, ঘটনার আগের দিন একটি খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল যে ওই নারীরা যে জনগোষ্ঠীর, সেই গোষ্ঠীর কয়েকজন পুরুষ হামলাকারীদের জনগোষ্ঠীর একাধিক নারীকে ধর্ষণ করেছেন, যা ছিল আসলে গুজব বা ভুয়া সংবাদ। তার প্রতিশোধ নিতেই ওই নারীদের ওপর হামলা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা। হামলার শিকার আদিবাসী সেই দলটিতে সদস্য ছিলেন মোট ৫ জন। তারা হলেন ৫৬ ও ১৯ বছর বয়সী ২ পুরুষ এবং ৩ জন নারী, যাদের বয়স যথাক্রমে ২১, ৪২ এবং ৫২ বছর। এই ৫ জনের মধ্যে ২ পুরুষ ও ২১ বছরের ওই নারী এক পরিবারের সদস্য। ওই তরুণী এবং ১৯ বছরের সেই তরুণ সম্পর্কে ভাইবোন এবং ৫৬ বছর বয়সী পুরুষটি ছিলেন তাদের বাবা। যে গ্রামে তারা আশ্রয় নিয়েছিলেন, পরের দিন ৪ঠা মে সেখানে দুষ্কৃতিকারীরা হামলা চালায় এবং নির্বিচারে হত্যা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করতে থাকে। এ সময় তাদের অনেকের হাতেই AK-৪৭ ইনসাস ও SLR সহ আধুনিক অস্ত্রশস্ত্র ছিল। হামলা থেকে বাঁচতে ওই ৫ জন গ্রামের পাশের একটি জঙ্গলে আশ্রয় নেন। পরে নংপোক সেনমাই থানার পুলিশ সদস্যদের একটি দল উদ্ধার করে থানার পথে রওনা হন। কিন্তু মাঝপথে হামলাকারীদের একটি দল পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং গতিরোধ করে ওই ৫ জনকে ছিনিয়ে নেয়। প্রথমেই ৫৬ বছর বয়সী ব্যক্তিকে হত্যা করে, তারপর তারা ওই ৩ নারীকে বিবস্ত্র অবস্থায় হাঁটতে বাধ্য করে। এ সময় বোনকে বাঁচাতে ১৯ বছরের তরুণটি এগিয়ে এলে তাকেও হত্যা করে দুষ্কৃতিকারীরা। নারীদের হাঁটিয়ে একটি মাঠের দিকে নিয়ে যাওয়া হয়, তবে তাদের ৩ জনই গণধর্ষণের শিকার হননি। দুষ্কৃতিকারীদের কয়েকজনের সঙ্গে পরিচয় থাকায় ধর্ষণের হাত থেকে বেঁচে যান ৪২ ও ৫২ বছর বয়সী ২ নারী। কিন্তু ২১ বছরের ওই তরুণী গণধর্ষণের শিকার হন। যে মাঠে ঘটনাটি ঘটেছিল, নংপোক সেনমাই থানা থেকে তার দূরত্ব মাত্র ২ কিলোমিটার। ওই নারীদের নগ্ন করে হাঁটতে বাধ্য করা ও মাঠের দিকে নিয়ে যাওয়ার ভিডিও বুধবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুষ্কৃতিকারীরা চলে যাওয়ার পর কঙ্গলকপি জেলার সাইকুল থানায় 0 FIR দায়ের করেন ওই তরুণী। প্রসঙ্গত, সাধারণ FIR বলে ঘটনাস্থল যে থানা এলাকায়, FIR দায়ের করতে হবে সেখানেই। কিন্তু 0 FIR যে কোনো থানায় দায়ের করা যায়। অপরাধের ঘটনা যে থানার এলাকাতেই ঘটুক, ওই থানা অভিযোগ তখন সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেয়। অর্থাৎ এই ধরনের অপরাধের ক্ষেত্রে নির্যাতিতা বা তার পরিবারের লোকদের ঘটনাস্থলের থানায় যেতে হয় না। তবে মণিপুর পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, 0 FIR করার পরও গত ২.৫ মাসে অপরাধীদের ধরতে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তাদের তৎপরতা শুরু হয়েছে বুধবার থেকে, সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর। ইতোমধ্যে ভয়াবহ সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বৃহস্পতিবার মণিপুরের একটি আদালতে ধর্ষণ নিগ্রহের শিকার ওই তরুণী জবানবন্দি দিয়েছেন। শুধু তাই নয়, সম্প্রতি দেখা গেছে আরও এক পৈশাচিক এক দৃশ্য। মণিপুর ফের গরমে এই ভাইরাল ভিডিও দেখে। অন্যদিকে ২ মহিলাকে নগ্ন করে ঘোরানোর দৃশ্যে দেশ উত্তপ্ত। মণিপুরে এক কুকি উপজাতি ব্যক্তিকে তালিবানি কায়দায় খুন করা হয়েছে বলে দাবি। সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে সূত্রে এই সংবাদ জানা যায়। ২ নগ্ন আদিবাসী মহিলাকে প্রকাশ্যে ঘোরানোর পর তালিবানি কায়দায় কাটা মাথার ছবি এসেছে মণিপুর থেকে। নিহত ব্যক্তির এই ভিডিও ২০ জুলাই প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যায় যে ডেভিড থিক নামে একজন ব্যক্তির কাটা মাথা বাঁশের খুঁটিতে ঝুলছে। বিষ্ণুপুর জেলার একটি আবাসিক এলাকায় ঘটেছিল এই ঘটনা বলে অভিযোগ।
উল্লিখিত ভিডিওটি পুরনো এবং ২রা জুলাই প্রথম দেখা গেছিল। ওই দিন মণিপুরের বিষ্ণুপুর জেলায় জাতিগত সংঘর্ষের সময় ওই ব্যক্তিকে কেটে খুন করা হয়। এই ব্যক্তি সহ মোট ৩জন প্রাণ হারিয়েছিলেন। বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুরে জেলার সীমান্তবর্তী এলাকায় নৃশংস হামলা চালানো হয়। বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। কিছু লোককে অপহরণ করা হয়। এলাকাবাসী আরও দাবি করেছেন যে সংঘর্ষের সময় সশস্ত্র কয়েকজন বিভিন্ন স্থানে শিরচ্ছেদ করা মাথা প্রদর্শন করেছিল। এদিকে মণিপুরের রাস্তায় ২ মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় দোষীদের রেয়াত করা হবে না বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও। কিন্তু তারপরেও থামানো যাচ্ছে না বিরোধীদের। উল্টে এই ঘটনা নিয়ে ক্ষোভ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং দলের নেতারা তো বটেই, এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশন শুরুর আগের দিনেই মণিপুরের ২ মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর একটি ভিডিও ভাইরাল হয়। পুলিশ জানিয়েছে ওই ঘটনা ঘটেছিল কাংপোকপি এলাকায়। গত ৪ তারিখে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের ঘটনায় নিন্দা করে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তারপরে সংসদের অধিবেশন শুরু হতেই মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ। লোকসভা এবং রাজ্যসভা ২ কক্ষেই অন্য সব কিছু বাদ দিয়ে মণিপুরের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান যে তারা এই নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আরেকদিকে মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে হেনস্থা করার ঘটনায় ক্ষোভ বাড়তে শুরু করেছে। এই ইস্যুতে সরকারকে কড়া বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও। এই ঘটনাকে সংবিধানের চূড়ান্ত ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। যদি সরকার এই নিয়ে কোন কাজ না করে তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হবে বলেও জানান তিনি। সেখানের আদিবাসীদের সংগঠন আইটিএলএফ দাবি করে ওই ঘটনায় হেনস্থা করা হয় কুকি উপজাতির ২ মহিলাকে। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন এবং তপশিলি উপজাতি কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে তারা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা জানিয়েছেন তারা এই ঘটনায় একটি রিপোর্ট তলব করেছেন। এদিকে জাতীয় দল নির্বিশেষে সকলেই মণিপুর বাসর কাছে শান্তি ফিরিয়ে আনতে আবেদন জানিয়েছে। সমস্ত সম্প্রদায়ের কাছে আবেদন জানানো হবে হিংসা পরিহার করতে। আগামী দিনে পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। এ ব্যাপারে তারা সকলের সহযোগিতা চেয়েছেন। সকলকে অনুরোধ করা হয়েছে গুজবে কান না দিতে। We started running in the opposite direction and I turned back for the last time, and on the road I saw my brother lying on the road covered with blood, and my mother was right beside my brother. The mob, they stopped us from behind and they opened our doors and forcefully pulled all of us out of the car, and then first they brought large sticks, and then they damaged all of the window glasses first, and someone brought kerosene, poured it all over the car, and they started burning our cars. They did not spare any of us. They just hit all of us with like I've said, a guy, he asked us whether we were cookies or not, and to defend ourselves we said we were mizo, and the guy have already agreed to let us go, but a guy from the backside shouted, cookies, street mizos, they're all the same, and let us go. If we're let us kill them, or if we're not going to do that, let us go already, let them go already. After some time, the mob, they came to know that we were hiding inside the house, and they started pelting stones at that house. Since we know they were mostly attacking man, we made our brother stay inside the house, and my mother and me, we stood at the door trying to block the mob from coming inside. But then the large mob, around 200 of them, were in front of the house trying to pull us out. Reached any of them, but
A police officer, however, picked up the call and said he was also helpless since the mob was too big, the violence was too intense, so he couldn't get into that area either. And I got to know from a relative working in the police department that the chief minister ordered the police not to move around that day when the violence reached its peak. They grabbed me by my hair and pulled me to the street, and even while walking up to the street, they constantly hit me with sticks and the large stones on my back. I can even feel them right now as I'm talking. They did not even spare the baby. The women were hitting the baby, slapping and punching the baby, but my aunt, she tried her best to cover the baby. In fall, it killed my family, it murdered my family, it took away everything we have, and I would not call it a home anymore.